আরে আমারও দেখে সাওয়াল পাল আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা করতে করতে একদম শেষ হয়ে গেল। ওইদিক ফিলিস্তিনের মুসলমানের মারি একদম শেষ করে ফেলতেছে। আর এটা নিয়ে সাওয়াল পালের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কি নিয়ে? আর্জেন্টিনা জিতলে না ব্রাজিল জিতলে। আমি একটু ইউটিউবে সার্চ মারি দেখি তো আর্জেন্টিনা ব্রাজিলের ভিতরে কোন দেশের লোকজন আমার ফিলিস্তিনের পক্ষে আছে। দেখি একটু ইউটিউবে সার্চ মারি দেখি। ফিলিস্তিনিদের এই সংকট সময়ে ঠিক কোন অবস্থানে আছে বিশ্ব ফুটবলের দুই শক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা? গাজায় হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখিয়ে আসছে ব্রাজিল সরকার। গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা গেল মে মাসে ইসরায়েল থেকে ব্রাজিলের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এছাড়াও ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাণিজ্য বিষয়ক ফোরাম মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন চলাকালে ফিলিস্তিন সরকারের এক প্রতিনিধির সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিল প্রেসিডেন্ট। এদিকে 2010 সালেই ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে ব্রাজিল। ওরে বাবারে বাবা, এ কি শুনলাম আমি? এর আগে তো এরকম কথা শুনেই নাই। গুরুত্বপূর্ণ তথ্য পেলাম তো। আচ্ছা, ভালো কথা। এইবার দেখি তো আর্জেন্টিনার কি অবস্থা। আর্জেন্টিনা ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে তো দেখা হলে না। দেখি একটু ইউটিউবে সার্চ মারি দেখি আর্জেন্টিনার কি অবস্থা। তবে ফিলিস্তিনের প্রতি বরাবরই বিরূপ আচরণ দেখিয়েছে আর্জেন্টিনার সরকার। গেল শনিবার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে আর্জেন্টিনা। এছাড়াও চলতি বছর ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করে ইহুদি ধর্ম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। আরব ও ইসলামিক গ্রুপের কাউন্সিলের দূতদের সঙ্গে একটি পূর্ব নির্ধারিত মিটিং বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট মিলেই। তার দপ্তর এক বিবৃতিতে জানায়, বৈঠকটিতে ফিলিস্তিনের উপস্থিতি থাকায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের দখলদারিত্বের পক্ষে অবস্থান নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ভুল ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে অধিকাংশ আর্জেন্টাইন নাগরিক ফিলিস্তিনিদের প্রতি সহমর্মী। ওরে বাবারে বাবা, আমি একজন আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনার খেলা হলে পরে আমি একদম নাওয়া খাওয়া বাদ দিয়ে বসে থাকি দেখি। খবরকে দেখার পর আমার মনটাই খারাপ হয়ে গেল। আর্জেন্টিনার প্রেসিডেন্ট এই নামে একটা কাম করছে। ও হয়তো ফিলিস্তিনের পক্ষে না থাকে ইসরায়েলের পক্ষে হয়েছে। এই কামটা ঠিক করি নাই রে, ঠিক করি নাই। আমি তো ভিডিওকে দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আজকে তো আমি আর্জেন্টিনার দল করা ছাড়িয়ে দেবো। কিন্তু শেষে একটা জিনিস বুঝতে পারলাম, আর্জেন্টিনার দেশের বেশিরভাগ নাগরিকই ফিলিস্তিনের পক্ষে। যাক, এইবার আমার একটু ভালো লাগতেছে। আর আমার মেসি তো ফিলিস্তিনের পক্ষে আছেই। যাগ্যে মনটা একটু হালকা হইলে। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য। আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।